ইহদিনা, আমাকে দেখায় দেন। আল্লাহ তাআলার কাছে যদি আমি বলি আল্লাহ আমাকে আপনি হেদায়েতের রাস্তায় পরিচালিত করুন, তখন কি আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তা চালাবেন না চালাবেন না? কোনটা কই ফেলেনি দলিল? আমি কইলে আল্লাহ কি আমার গোলাম নি? তা আমি কইলে আমি আল্লাহ একটা করে দিয়ে দিব আমারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলাকে আদেশ করা যাবে না, আল্লাহ তাআলার কাছে আবেদন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মজিদের অন্য জায়গায় এইভাবে ইরশাদ করেন, উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো। আল্লাহ কয়, আছে না কোরআন শরীফ? না নাই? আলেম ওলামা এখানে আছেন। উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়াকে কবুল করে থাকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তো কইছে আমরা যখন আল্লাহ তাআলার কাছে নত হইয়া নিজেকে ছোট করে আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক উচ্চাস সংস্থাপন করে আল্লাহ তাআলার নিকৃষ্ট গোলাম হিসেবে যখন আমরা নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করব আর আবেদন করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেনই নিঃসন্দেহে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পরে দোয়াটা কি করবার কইছে দেখছেন? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সকল লোকদের পথে, সিরাত অর্থ রাস্তা বা পথ, সিরাত অর্থ কি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই লোকদের পথে আপনি নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যাদের প্রতি নিয়ামত দান করেছেন। এখন নিয়ামত আবার কি? আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলার কাছে ওদের পথে পরিচালিত করার জন্য দোয়া করতে আমাদেরকে শিখিয়েছেন। নিয়ামত আবার কি এটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, কি হবে না? নিয়ামত হলো কলমা, নিয়ামত হলো ঈমান, নিয়ামত হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার নিয়ামত হলো আমার শরীরের শক্তি। যার এরকম লোক কি এই গ্রামে আছে না? দু একজন বাড়িতে শুয়ে রয়েছে জিন্দা, বের হইতে পারে না, আছে না এরকম মানুষ? এই শরীরের শক্তি হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। দ্বীনের ধর্মের সঠিক জ্ঞান এটা আল্লাহ রাব্বুল আলামিনের কি নিয়ামত। যে লোকদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, ওই সকল লোকদের পথে আমাদেরকে পরিচালিত করুন। আচ্ছা ঠিক আছে, নিয়ামত যাদেরকে দেওয়া হলো এবার এই মানুষগুলো কারা, এটা তো আমাদের জানার দরকার আছে। আছে না নাই? আছে না? এই কোরআন শরীফে আল্লাহ তাআলা আরেক জায়গায় কয়, الذي أنعم الله على النبيين والصديقين والشهداء والصالحين। চার শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর মানুষকে? চার শ্রেণীর মানুষ কে কে? আমি যদি এই মানুষগুলো আপনাকে চিনায় দিই, ওই মানুষদের কাছে যখন আপনি যাবেন আল্লাহ তাআলার নিয়ামত পাওয়া যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যদি আপনি পাওয়া যান, এরপর আপনার কি আরো কোনো দরকার? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আছে না আরবিতে এরকম একটা প্রবাদ? মাল্লাহুল মাওলা পরে কি? ফালাহুল কুল। কুল অর্থ সমস্ত। যে আল্লাহকে পাইলো, যে আল্লাহ তাআলার নিয়ামত পাইলো, সে সকল কিছু, আল্লাহর জগতের যত সৃষ্টি রয়েছে সকল কিছু সে পেয়ে গেল। তাহলে রাব্বুল আলামিন যাদেরকে নিয়ামত দান করেছেন, ওই মানুষদেরকে যদি আমি চিনায় দেই, ওই মানুষদের কাছে আপনাকে ধইরা
নেওয়ার আমার কোনো দরকার নাই, আমি চিনা দেব, আপনারা তার কাছে যাবেন। যদি যান কপাল ভালো, আর যদি না যান নিজে হাতে নিজের কপালে ভূতা কুড়াল দিয়ে মেরে দিলেন। ভূতা কুড়াল মারাতে ক্ষতি হয়েছে কি এটা জানুন? ভূতা কুড়াল দা কপাল মারলে ক্ষতিটা কি? কপাল ভূতা কুড়াল দা যখন মারলো, কত কুড়াল তো ভূতা কাটছে না, কি হয়েছে? সারাগুলি ভাঙ্গিয়া গেছে গা। যদি কাটতে যেত কিছুক্ষণ পরে মরে যেত গা, কষ্ট হইতো না তার। ভূতা কুড়াল দিয়ে মারার কারণে কপালের আড্ডি ভেঙে গেছে গা, একটু পর থেকে বেদনা শুরু হয়ে গেছে গা। ঠিক এরকম আমি নিয়ামত প্রাপ্ত লোকদের সন্ধান আপনাকে দেয়া দিই। আপনার ইচ্ছা তাদের কাছে যাইতেও পারেন, নাও যেতে পারেন। যদি যান আপনার জন্য মঙ্গল, যদি না যান সেই ব্যবস্থা আপনারটা আপনি নিজে করে নেবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. أما بعد محترم حاضرين, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আমি কোরআন মজিদ থেকে সামান্য একটু অংশ তেলাওয়াত করেছি। এই অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে মাগদুবি আলাইহিম, এবং ওদের পথে নয় যাদের প্রতি আপনি অসন্তুষ্ট হয়েছেন, আপনার গজব বর্ষিত হয়েছে, ওয়ালা দলিন, এবং যারা পথভ্রষ্ট ওদের পথেও নয়। এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের মূল কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়মে আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য, আবেদন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন বান্দাকে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
محمد اللهم صل على مولانا محمد وعلى আল্লাহ তাআলার কাছে দোয়া আমাদের করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষা এই কোরআন মজিদের মধ্যে আমাদেরকে দিয়েছেন। এখন দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য যে কাজগুলো আমাদেরকে করতে হবে, এই কাজগুলো হলো আল আমরু বিল মারুফ ওয়া ইয়ানহাউ আনিল মুনকার। যদি এ দুটি কাজ করা না হয়, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দুষ্টের দমন, শিষ্টের পালন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এগুলো যদি করা না হয়, লা ইউসাল্লিতান্না আলাইকুম সুলতানান জালেমা। এ দুটি কাজ করা না হলে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আগে লামে তাকিদ পরে নুনে সকিল্লার দ্বারা আল্লাহর রসুল পাক এই কথাটার গুরুত্ব অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। লামে তাকিদ বলা হয় ছোট লামকে, নুনে সাকিলা বলা হয় তাসদিদ ওয়ালা নুনকে। দুটি হরফ যদি কোনো শব্দের আগে এবং পিছনে থাকে, তাহলে এই বাক্যের এই কথার গুরুত্ব অনেক অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়ে যায়। আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন, লা ইউসাল্লিতান্না আলাইকুম, তোমাদের উপরে চাপায়া দেওয়া হবে এমন রাজত্ব, এমন সরকার। লা ইউবাজ্জিলু কাবীরাকুম ওয়া লা ইয়ারহামু সগীরাকুম। এই সরকারের পক্ষ থেকে তোমাদের মধ্যে যে সমস্ত লোকেরা সম্মান পাওয়ার উপযোগী, এরকম আছে না কিছু মানুষ সমাজের মধ্যে, এদেরকে সকলেই সম্মান করে এমন লোক সমাজে আছে না নাই? এরা কারা? সাদা দাড়িওয়ালারা। ঠিক আছে, সাদা দাড়িওয়ালা লোকদেরকে এলাসে মুচি হোক, হিন্দু হোক, দাড়ি যদি তার সাদা হয় নাকি, তাহলে তার নিচের বয়সের সমস্ত লোকজন তাকে সম্মান করে কি করে না? ওয়ালা ইয়ারহামু সগীরাকুম। এবং সমাজে আরো কিছু লোক রয়েছে যারা তোমাদের ভালোবাসা পাওয়ার অধিকারী। ভালোবাসা পাওয়ার অধিকারী কারা? ছোট ছোট মানুষেরা। হ্যাঁ, সে যদি সারালের বাচ্চাও হয়, রাস্তার মধ্যে গাড়ির নিচে পড়তে থাকতেছে, কোন একজন জ্ঞানী লোক যদি তাকে দেখে, সে যে কোনো ধর্মের লোক হোক, বাচ্চাটা সারালের হোক, সে তাকে কুলে নিবে কি নিবে না? কেন নিবে? মহব্বতের জন্য, ভালোবাসার জন্য। ছোট ছোট লোকদেরকে ভালোবাসতে হবে, এটাই মানবতার তরিকা, এটাকেই মানবতা বলা হয়। এরা আপনার কাছ থেকে ভালোবাসা পাওয়ার অধিকারী। ঠিক আছে, তাদের অধিকার, সে যার সন্তান হোক, আপনি যদি বড় মানুষ হয়ে থাকেন, তাহলে তার অধিকার আছে আপনার কাছ থেকে সে ভালোবাসা পাওয়ার। ঠিক এরকম, যদি
আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকারের কাজ করা না হয়, আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা محمد وعلى آله সাইয়্যিদিনা محمد اللهم صل على مولانا محمد وعلى যাদেরকে যে কাজ করার জন্য নিযুক্ত করা হলো, সে যদি সেই কাজ না করে, যোগ্যতা থাকা সত্ত্বেও আমরু বিল মারুফের কাজ করে নাই, নাহি আনিল মুনকারের কাজ করে নাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে জালিম রাজত্ব চাপিয়ে দিবেন। জালিম মানে কি? নির্যাতনকারী, অত্যাচারী। বুঝতে পারলাম কিনা? এখন প্রত্যেকটা মানুষ, মুমিন লোকগণ, কোনো না কোনো ক্ষেত্রে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করার অধিকার রাখে। তাইলে বোঝা গেল প্রত্যেকটা মুসলমান, সে আলেম হোক বা না হোক, ঠিক করলাম না ভুল করলাম? তার ভিতরে শরীয়তের এলেম থাক বা না থাক, সে যদি মুমিন হয়, কোনো না কোনো একটি বাড়ির মালিক হয়, না হইতে পারে না এরকম লোক? তাহলে সে যদি কোনো এক বাড়ির মালিক হয়, অবশ্যই ওই বাড়িতে তার অধীনে 7-8 জন মানুষ অথবা 3-4 জন মানুষ এই বাড়িতে বসবাস করে। করে কি করে না? সে হলো এই বাড়ির মালিক, তার অধীনে এই বাড়িতে কয়জন আছে? আরো 4 জন 8 জন আছে। বিভিন্ন বয়সের যে মানুষগুলো তার অধীনে রয়েছে, ওদেরকে সৎ কাজের জন্য আদেশ করতে হবে, এটা তার উপরে ফরজ। হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তার ভিতরে শরীয়তের এলেম থাক বা না থাক, তার অধীনে এই বাড়িতে যত লোক আছে এদের প্রতি সৎ কাজের আদেশ করা কি ফরজ করতে হবে। ঠিক সেই সঙ্গে অসৎ কাজ এই বাড়ির লোকেরা যারা করবে, এ থেকে এদেরকে ফিরাইতে হবে। এটাই মুমিন লোকগণের কাজ। মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে এইভাবে ফরিয়াদ করতে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। সুবহানাল্লাহ বলেন। হে আমার প্রতিপালক, হে আমাদের প্রতিপালক। রব্বুন অর্থ কি? প্রতিপালক। প্রতিপালক মানে কি? প্রতিপালক মানে শুধু মুরব্বী বাফেরও কয় না? কয় না? তাহলে মুরব্বী তো রব থেকেই শব্দটা উৎপত্তি। রব শব্দ থেকে মুরব্বী শব্দের উৎপত্তি। রব অর্থ তো আল্লাহ, বাফেরও মানুষে মুরব্বী কয়। একটা হাকিকত আছে না এটার? আল্লাহ রাব্বুল আলামিনের কাজ মানুষ দুনিয়াতে মানুষের জন্মের ব্যবস্থা করা, জন্মের পর এই দুনিয়ার মধ্যে মানুষকে জীবিত রাখার ব্যবস্থা করা। কার কাজ এগুলো? এই মানুষের খাদ্যের ব্যবস্থা করা কার কাজ? মানুষগুলোকে ছোট থেকে বড় করার দায়িত্ব কার? এইগুলি কাজ না? এই সমস্ত কাজের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই সমস্ত কাজের মধ্যে এই কিছু কিছু লোক আছে, তারাও এই কাজগুলো করে থাকে। যেমন ধরুন, একদিন রাত্র একটা আপনার মার পেটের মধ্যে ব্যথা উঠলো, প্রসব বেদনা। প্রসব বেদনা বুঝেন তো নাকি? পেটের মধ্যে ব্যথা উঠার পরে বাবা
মার বেদনা উঠছে রাত্র কয়টার দিকে? 1টা বা 2টা। বাবা তখন নাকের মধ্যে তেল দিয়া ঘরে শুয়ে ঘুমাইছে তো নাকি? বাবা শরীরে পেটে তো কোনো ব্যথা নাই, তাহলে ঘুমাবে না কেন? তার আরো কাজ আছে। তার স্ত্রীর পেটে ব্যথা, গর্ভে তার সন্তান, এবার তার স্ত্রী মরে না সন্তান মরা হয়, এজন্য এই চিন্তা বাবার মাথা। ভালো না খারাপ? সে গ্রামে বাড়ি হয়ে পড়ছে মুরব্বী মহিলাদের জন্য, ধনী মুরব্বী মহিলার জন্য, যে আমাদের বাড়ির আমার স্ত্রীর পেটে ব্যথা উঠছে, আপনারা মুরব্বীরা যারা আসেন আমার বাড়িতে আসেন আপনারা, ঠিক আছে? জন্মের পরে খাদ্যের ব্যবস্থা বাপে করে না করে না? এজন্য মা বাবাকে মুরব্বী কয়। মা বুকের দুধ সন্তানকে খাওয়ায় কি খাওয়ায় না? এজন্য মারে মুরব্বী কয় মেনছে, ঠিক আছে? না মারে ছাড়া আর কেউ, বাপের ছাড়া অন্য কেউ সন্তান রেখা হইব না? হয় 1-2 দিন, 5-7 দিন, এরপরে আরো কেউ? আর বাপ কি মনে করেন এই সন্তান জিন্দা থাকা পর্যন্ত তার দেখাশোনার দায়িত্ব ছেড়ে দিতে পারবো? এজন্য মা বাবাকে মুরব্বী বলা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই রব, তিনি আমাদের খাদ্যের তৈরি করে দেন, আমাদের ছোট থেকে তিনি আমাদেরকে বড় করেন, এজন্য আল্লাহ তাআলাকে রব বলা হয়। এখন বলা হচ্ছে রব্বানা, হে আমাদের রব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা হ্যাঁ আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে বাদা ইজ হাদাইতানা লা তুযিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা, আমাদের অন্তরকে, আমাদের কলবকে, আমাদের দিলকে আপনি ঘুরাইয়া দিবেন না, বাঁকা করে দিবেন না। একবার আমাকে হেদায়েত দান করার পর আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করা না হয়, যে কোনো সময় আল্লাহ আপনার দিলকে ঘুরাই দিতে পারে। দিলকে ঘুরাই দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরকে ঘুরাইয়া হেদায়েত থেকে শয়তানের রাস্তায় নিয়ে যেতে আল্লাহ তাআলা কারো কাছ থেকে পরামর্শ করতে হবে? এজন্য যদি আপনি আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করতে থাকেন, আল্লাহ আপনাকে আমাকে হেদায়েতের উপরে রাখবেন। ঠিক এই দোয়াগুলো একটু আগে যে আমি কথাগুলো বলেছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখায়া দিন, প্রদর্শন করুন। দৃঢ়, সঠিক, মজবুত, মুস্তাকিম শব্দের অর্থ এগুলো। ইহদিনা, আমাকে দেখায়া দেন। আল্লাহ তাআলার কাছে যদি আমি বলি আল্লাহ আমাকে আপনি হেদায়েতের রাস্তায় পরিচালিত করুন, তখন কি আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তা চালাবেন না চালাবেন না? কোনটা? কই ফেলেন এই দলিল? আমি কইলে আল্লাহ কি আমার গোলাম নি? তা আমি কইলে আমি আল্লাহ একটা করে দেয়া দিব আমারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলাকে আদেশ করা যাবে না, আল্লাহ তাআলার কাছে আবেদন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মজিদের অন্য জায়গায় এইভাবে ইরশাদ করেন, উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো। আল্লাহ কয়, আছে না? কোন শুভ না নাই? আলিম উলামা এখানে আছেন। উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়াকে কবুল করে থাকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তো কইছে আমরা যখন আল্লাহ তাআলার কাছে নত হইয়া নিজেকে ছোট করে আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক উচ্চেস সংস্থাপন করে আল্লাহ তাআলার নিকৃষ্ট গোলাম হিসেবে যখন আমরা নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করব আর আবেদন করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেনই নিঃসন্দেহে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পরে দোয়াটা কি করবার কইছে দেখছেন?
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সকল লোকদের পথে। সিরাত অর্থ রাস্তা বা পথ, সিরাত অর্থ কি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই লোকদের পথে আপনি নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যাদের প্রতি নিয়ামত দান করেছেন। এখন নিয়ামত আবার কি? আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলার কাছে ওদের পথে পরিচালিত করার জন্য দোয়া করতে আমাদেরকে শিখিয়েছেন। নিয়ামত আবার কি, এটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, কি হবে না? নিয়ামত হলো কলমা, নিয়ামত হলো ঈমান, নিয়ামত হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার নিয়ামত হলো আমার শরীরের শক্তি। যার এরকম লোক কি এই গ্রামে আছে না? দু একজন বাড়িতে শুয়ে রয়েছে জিন্দা, বের হইতে পারে না, আছে না এরকম মানুষ? এই শরীরের শক্তি হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। দ্বীনের ধর্মের সঠিক জ্ঞান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কি নিয়ামত। যে লোকদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, ওই সকল লোকদের পথে আমাদেরকে পরিচালিত করুন। আচ্ছা ঠিক আছে, নিয়ামত যাদেরকে দেওয়া হলো, এবার এই মানুষগুলো কারা, এটা তো আমাদের জানার দরকার আছে। আছে না নাই? আছে না? এই কোরআন শরীফে আল্লাহ তাআলা আরেক জায়গায় কয়, الذي أنعم الله على النبيين والصديقين والشهداء والصالحين। চার শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর মানুষকে? চার শ্রেণীর মানুষ কে কে? আমি যদি এই মানুষগুলো আপনাকে চিনায় দিই, ওই মানুষদের কাছে যখন আপনি যাবেন, আল্লাহ তাআলার নিয়ামত পাওয়া যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যদি আপনি পাওয়া যান, এরপর আপনার কি আরো কোনো দরকার? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আছে না আরবিতে এরকম একটা প্রবাদ? মাল্লাহুল মাওলা পরে কি? ফালাহুল কুল। কুল অর্থ সমস্ত। যে আল্লাহকে পাইলো, যে আল্লাহ তাআলার নিয়ামত পাইলো, সে সকল কিছু, আল্লাহর জগতের যত সৃষ্টি রয়েছে সকল কিছু সে পেয়ে গেল। তাহলে রাব্বুল আলামিন যাদেরকে নিয়ামত দান করেছেন, ওই মানুষদেরকে যদি আমি চিনায় দেই, ওই মানুষদের কাছে আপনাকে ধইরা নেওয়ার আমার কোনো দরকার নাই, আমি চিনায় দেব, আপনারা তার কাছে যাবেন। যদি যান কপাল ভালো, আর যদি না যান নিজে হাতে নিজের কপালে ভূতা কুড়াল দিয়ে মেরে দিলেন। ভূতা কুড়াল মারাতে ক্ষতি হয়েছে কি এটা জানুন? ভূতা কুড়াল দা কপাল মারলে ক্ষতিটা কি? কপাল ভূতা কুড়াল দা যখন মারলো, কত কুড়াল তো ভূতা কাটছে না, কি হয়েছে? সারাগুলি ভাঙ্গা গেছে গা। যদি কাটতে যেত কিছুক্ষণ পরে মরে যেত গা, কষ্ট হইতো না তার। ভূতা কুড়াল দিয়ে মারার কারণে কপালের আড্ডি ভেঙে গেছে গা, একটু পর থেকে বেদনা শুরু হয়ে গেছে গা। ঠিক এরকম আমি নিয়ামত প্রাপ্ত লোকদের সন্ধান আপনাকে দেয়া দিই। আপনার ইচ্ছা তাদের কাছে যাইতেও পারেন, নাও যেতে পারেন। যদি যান আপনার জন্য মঙ্গল, যদি না যান সেই ব্যবস্থা আপনারটা আপনি নিজে করে নেবেন। আনামাল্লাহু আলান নাবিয়্যিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাম গণকে নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন? 1,24,000 নবী এবং রাসূলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দান করেছেন। এখন আমরা পৃথিবীতে যেইভাবে চলাচল করি, যেমন একটু আগে তাজু ব্যানগাড়ি লইয়া বর্মি তায়ে ফুটছে, আছে না? আমরা মোটরসাইকেল দা বর্মি যাইতারি না? মোটরসাইকেল যান নাই, হ্যাঁ কি যাইতারে না? হাঁটতে যাইতে পারে, আসতে পারে। হ্যাঁ,
আল্লাহ রসুলগণ আমাদের সামনে এইভাবে এখন আছেন তারা? তাহলে যেহেতু তারা আমাদের সামনে নাই, তাদের কাছ থেকে নিয়ামত হাসিল করা আমাদের পক্ষে অসম্ভব, নাকি ভুল কইলাম? তাদের কাছ থেকে নিয়ামত লাভ করা আমাদের দ্বারা কি সম্ভব? তারা যদি আমরা যেভাবে এখন দুনিয়াতে চলি এইভাবে আমাদের সামনে চলতেন, তাদের কাছ থেকে আমরা নিয়ামতের শিক্ষা গ্রহণ করতাম। হ্যাঁ, তাহলে এখন তো তারা নাই, তাদের কাছ থেকে নেওয়া সম্ভব না। বাকি রইল কয়জন নিয়ামতুল্লাহ লোক? আর তিনজন। দেখেন তারা কে কই আছে। আনআমাল্লাহু আলান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিকগণকে নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওখানে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণের কিনার পর্যন্ত কোথাও একজন সিদ্দিক মানুষ তালাশ করে পাবেন না। আল্লাহ তাআলা সিদ্দিকদেরকে নিয়ামত দান করেছেন, তাহলে সিদ্দিকের কাছ থেকে তো নিয়ামত হাসিল করা আমাদের পক্ষে কি সম্ভব না, অসম্ভব। নিয়ামত প্রাপ্ত 4 জনের মধ্যে 2 জন কি গেল গা, আর বাকি আছে 2 জন। হ্যাঁ, দেখেন এবার ওই 2 জনের মধ্যে কাকে পান? ওয়াশুহাদা, এক সিদ্দিকগণের পরে সুহাদাগণ, শহীদগণ। শহীদ কারে কয় এটা জানেন? শহীদ হলো নবী অথবা রাসূলের হুকুমে যুদ্ধে যায়া শত্রু বাহিনীর সঙ্গে যুদ্ধ করে নিহত হয়ে যাওয়ার নাম। শত্রুর হাতে যে নিহত হলো তাকে শহীদ বলা হয় শরীয়তের ভাষায়। তাহলে শহীদ হইয়া যাওয়ার পরে তো তারা নিয়ামত পাইলেন। যিনি শহীদ হয়ে গেছেন তার কাছ থেকে নিয়ামত লাভ করা আমাদের পক্ষে সম্ভব তো, কি কন? হ্যাঁ, কারণ তারাও তো আমাদের সামনে নাই, তাদের কাছ থেকে নিয়ামত পাওয়ার কোনো ব্যবস্থা আমাদের নাই। 4 জনের মধ্যে 3 জন গেল গা। আল্লাহ রাব্বুল আলামিন নবীগণকে নিয়ামত দান করেছেন, তাদেরকে আমরা পাইলাম না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্দিকগণকে নবী নিয়ামত দান করেছেন, সিদ্দিকদেরকে আমরা পাইলাম না। সিদ্দিকগণের পর শহীদগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দান করেছেন। এইবার আমি শহীদগণকে দেখাও পাইলাম না, শহীদগণকেও কি পাইলাম না, তাদের সাক্ষাৎও পাইলাম না। আল্লাহ নিয়ামত প্রাপ্ত 4 জনের মধ্যে 3 জনই আমাদের চোখের আড়ালে চলে গিয়েছেন, তাদের কাছ থেকে নিয়ামত হাসিল করা আমাদের পক্ষে বড়ই অসম্ভব। না সম্ভব? আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى এবার দেখেন, এবার শহীদ গুণের পরে আল্লাহ তাআলা কয় ওয়াসসালিহিন, সালেহ লোকগণকে আমি নিয়ামত দান করেছি। আলহামদুলিল্লাহ পড়েন। এতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ, এবার আলহামদুলিল্লাহ কেন? এই প্রশ্নটা কি আমাকে করা যায় না? আলহামদুলিল্লাহ এজন্য সালেহ লোকগণ এখনো দুনিয়াতে আছেন। আরেকবার কোন আলহামদুলিল্লাহ। এইবার আপনি যখন ওই সালেহ লোকদের নিকটে যাবেন আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সালেহ লোক কারা? এরা এখনো পৃথিবীতে আছেন, ভবিষ্যতেও থাকবেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। অনেক আগেও তারা এই পৃথিবীর মধ্যে ছিলেন। ওই লোকরা কারা? আপনারা দেখেন না?
নামাজের মধ্যে বসে কিছু কথা বলতে হয় কি হয় না? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কোন লাগে না? লাগে না? এই তোমরা উঠা বসা করো কেন? শয়তান তো ঢুকে পড়ছে কেন? যখন উঠা বসা তোমরা করবা, শ্রোতাগণের মনোযোগ যে উঠে গেল তার দিকে থাকবে, আমার কথার দিকে কোনো মনোযোগ থাকবে না। মনোযোগ না থাকার কারণে আমার কথা আপনারা বুঝবেন না, না বুঝলেন মানবেনও না। আমি অল্প সময় বললাম, তোমরা আগে থেকে সরো। চুপ করে বসতে পারলে বসো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমি একটু আগে বললাম, এগুলি নামাজের মধ্যে বসে না বললে নামাজ হবে তো? কি কন? নামাজ হবে না। তাহলে এই কথাগুলো কি দরকারি না খামখেয়ালি? এরপরে কি আছে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসেনি না? নাই? ইয়া রাব্বুল আলামিন, আপনি যে আমাকে সালাম দান করেছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমি আপনার দেওয়া সালাম গ্রহণ করলাম। আমরা মানুষেরা একজন আরেকজনকে সালাম দেই না? আসসালামু আলাইকুম। এটার উত্তর কি? ওয়া আলাইকুম আসসালাম। যে আমি বললাম আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনি উত্তর দিলেন আপনার উপরেও হোক। এবার আল্লাহ তাআলা আমার হুজুর পাককে সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। কেটা দিল ওই সালাম আলী? আল্লাহর সালাম দেওয়া সুন্নত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া কি সুন্নত, সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব। তাহলে এইবার আল্লাহ তাআলা আমার হুজুর পাককে সালাম দিলেন, আল্লাহ তাআলার সালামের উত্তর দেওয়া এখন হুজুর পাকের উপরে ওয়াজিব হইল কি হইল না? এবার আল্লাহ তাআলা তো আল্লাহর সৃষ্টি সকলকে সালাম দেয়, আল্লাহকে সালাম দেওয়ার যোগ্যতা এই সৃষ্টি জগতে কার আছে? তাহলে কি হবে এই সালামের উত্তর দেওয়া তো ওয়াজিব হয়ে গেছে গা। আল্লাহ তাআলা যে সালাম দিলেন, উত্তর দেওয়া তো আমার হুজুর পাকের ওয়াজিব হয়ে গেল। তাহলে উত্তরটা কি হবে এইবার? ওয়ালাইকুম আসসালাম তো আল্লাহ তাআলাকে বলা যাবে না, কারণ আল্লাহ সকলকে শান্তি দেয়, আল্লাহরে শান্তি দেওয়ার কেডা আছে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সালাম যখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়ল, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ইরশাদ করেন, বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি যে আমাকে সালাম দান করেছেন, আসসালামু আলাইনা, আপনার দেওয়া নিরাপত্তা, আপনার দেওয়া শান্তি আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে নিরাপত্তা দান করেছেন, আপনার দেওয়া নিরাপত্তা আমি গ্রহণ করলাম। শুধু আমি একা নই, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সেই সঙ্গে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আপনার যত সালেহ বান্দা এই পৃথিবীতে থাকবেন, সকলের পক্ষ থেকেই আমি আপনার দেওয়া শান্তি নিরাপত্তাই গ্রহণ করে নিলাম। ওই সালেহ লোকগণ হচ্ছেন আল্লাহর ওলিগণ।
আল্লাহ তাআলা সালেহ লোকদের প্রতি নিয়ামত দান করেছেন। নিয়ামত দান করা হয়েছে সালেহ লোকদেরকে। এখন এই সালেহ লোকেরা কি আল্লাহ তাআলার তরফ থেকে নিয়ামত লাভকারী, নিয়ামত প্রাপ্ত? তাদের কাছ থেকে নিয়ামত যদি আপনি পাইতে চান, হাক্কানি পীর মুর্শিদের হাত ধরে আপনাকে মুরিদ হইতে হবে। কারণ যদি আপনি মুরিদ না হন, হাক্কানি পীরের হাত ধরে আপনি সালাফি হয়ে যান, রাফিজি হয়ে যান, আলে হাদিস হয়ে যান, আপনি লামাযাবি হয়ে যান, মুতাজিলা হয়ে যান, ওয়াহাবি হন, দেওবন্দি হন, খারজি হন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমার হুজুর পাক বলে দিয়েছে আমার উম্মত ৭৩ দলে ভাগ হবে। কয় দলে? ওই ৭৩ দলের সব প্রত্যেকটা মানুষ ওই নামাজি, রোজাদার, হাজি, গাজী, কোরআন তেলাওয়াত করনে वाला, হাদিস পড়নে वाला, রোজা রাখনে वाला ৭৩ দলের প্রত্যেকটা মানুষ। শুধুমাত্র একটি দলের লোক জান্নাতি হবে, ফরিকে নাজিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাআত। বাকি ৭২ দলের সকল মানুষ জাহান্নামী। এবার আপনি যত বড় লোক হয়ে যান, সালাফিরা কি আহলুস সুন্নাত ওয়াল জামাত? তাহলে আপনি জাহান্নামী। রাফিজি, খারিজি এরা কি আহলুস সুন্নাত ওয়াল জামাত? কখনো নয়। তাহলে এরা কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী। আপনি হাক্কানি পীরের হাত ধরে মুরিদ হয়ে যান, আপনি নিয়ামত প্রাপ্তদের নিকটবর্তী হইতে পারলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইরশাদ করেন, আনআমাল্লাহু আলান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। সালেহ লোকগণকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। সালেহ লোকেরাই হচ্ছে আল্লাহর ওলিগণ। সালেহ লোক, সাদেক লোক। কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এই সমস্ত লোকদের নিকটবর্তী যখন আপনি হবেন, এদের কাছ থেকে যখন ফয়েজ গ্রহণ করবেন, তাওয়াজ্জু গ্রহণ করবেন, তাদের কাছ থেকে শরীয়ত এবং তরিকতের শিক্ষা গ্রহণ করবেন, ওই লোকদের তরিকা মোতাবেক নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল যখন আদায় করবেন, আপনি সেই নিয়ামত প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যারা তাদের নিকটবর্তী হয় নাই, মাগযুবে আলাইহিম, এরাই আল্লাহ তাআলার গজব প্রাপ্ত মানুষ। দাল্লিন হচ্ছে সারা বিশ্বের সকল অমুসলিমগণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম কা সালাওয়াতুল্লাহ আশরাকাল বদরু আলাইনা واقتفت منه البدور مثل حسنك ما رأينا والدجى وجه سروري يا نبي سلام আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। قوس عظم إمامتك غوث أعظم إمامتك والنق جلبايك شان قدرت فينا كو سلام مصطفى كو سلام شمي بزمي هدايات بي ডালো দিক
قلب بعظمت مصطفى حكمت على حضرت بلا کو سلام مصطفى जाने रहमत बेला को सलाम शमे बज में बेजा रब मेरे दुरूद व सलाम बरगुजिदा नबी पर अपनी मदाम रब्बी सल्ले व सल्लिम दाइमन अबदन अला नबी का आखिरी खल्की कुल्लहमीन अला रसूली का आखिरी खल्की कुल्लहमीन सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله 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 إلا الله محمد رسول الله 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 الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم آمين قرآن شريف ختم আসেনি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا يا رب العالمين আমরা কুতিবায় গুনাহগার আশিকিন জাকিরিন মুবাল্লিগিন মুহিব্বিন এবং সালিকিন নিয়ে তোমার দরবারে হাত বাড়িয়েছি মাহবুদ গো কালামি মসজিদ থেকে তেলাওয়াত করেছি আমরা শরীয়ত এবং তরিকতের বিষয় আলোচনা করেছি মাওলা তোমার হাবিবের শানে দুরুদ ও সালাম পেশ করেছি দালাইলুল খায়রাত শরীফ তেলাওয়াত করেছি এর মধ্যে যত ভুল বেয়াদবি হয়েছে গফফার নামের বরকতে মাফ করে দিও সবগুলো আমরা দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা রওজা আনওয়ারে বকশিশ করলাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণের কদম মুবারকে সালাম বকশিশ করিলাম পাক পাঞ্জাতন খুলাফায়ে রাশিদিন আশারে মুবাশশিরিন সমস্ত সাহাবায়ে কেরাম শুহাদায়ে বদর উহুদ খায়বার কারবালা হুনাইন প্রত্যেকের কদমে সালাম বকশিশ করিলাম তাবিঈ তাবে তাবিঈ আইমে মুস্তাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন আইমে তরিকত আলা হযরত জাবতুল আউলিয়া পীর আব্দুল গাউস কুতুব আওতাদ নকিব আফরাদ উলামা মুতাকদ্দিমিন উলামা মুতাআখিরিন উলামা আহলে সুন্নাত গণের কদমে সালাম বকশিশ করিলাম ইমাম আবুল মনসুর মাতুরিদি ইমাম আবুল হাসান আল আশআরি ইমাম সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের কদমে সালাম বকশিশ করিলাম
ইয়া রাব্বুল আলামিন কুল মুমিন মুসলিম নরনারী যারা ইন্তেকাল করেছেন, এই এলাকায় যত মুমিন লোক কবরে শুয়ে রয়েছেন, এখানে আমি গুনাহগারের সঙ্গে তোমার যে সকল বান্দাগণ হাত বাড়ায় আছেন, প্রত্যেকের আলে আওলাদ, মা বাপ, ভাই বেরাদর, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, খেস আকারেব ইন্তেকাল করেছেন গো মাওলা, প্রত্যেকের রূহে সওয়াবগুলো বকশিশ করলাম। ইয়া রাব্বুল আলামিন খাস করে আসহাবে দাওয়াতি তোমার বান্দা জনাব তাজউদ্দিন মাওলা, তার আলে আওলাদ, মা বাপ, ভাই বেরাদর, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, খেস আকারেব যারা এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন বা ইমান, প্রত্যেকের রূহে সওয়াবগুলো বকশিশ করলাম। ইয়া রাব্বুল আলামিন আজ থেকে কয়েকদিন পূর্বে তার স্ত্রী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। মাবুদ গো, বা ইমান ইন্তেকাল করে থাকলে আল্লাহ তার রূহ আমাদের সবগুলো বকশিশ করে দিলাম। ইয়া রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব তুমি বন্ধ করে দিও, জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দিও, আমাদের সকলের নেক মকসুদগুলো পূরণ করে দিও, সকলকে আল্লাহ কঠিন রোগের হাত থেকে রক্ষা করো, সকলের রিজিককে আল্লাহ তুমি কুশাদা করে দিও। ইয়া রাব্বুল আলামিন সকলকে কামাই রুজির মধ্যে, সকলের কামাই রুজির মধ্যে তুমি বরকত দান করো। ইয়া রাব্বুল আলামিন আমাদের মধ্যে অনেকে বিমারগ্রস্ত হইয়া ফরিয়াদ করতেছি, কঠিন রোগের হাত থেকে আমাদেরকে বাঁচায় দাও। ইয়া রাব্বুল আলামিন আমাদের সকল ক্ষেত্রে আমাদের রিজিককে তুমি কুশাদা করে দাও। মাওলা আমাদের ইমানকে শয়তানের ধোঁকাবাজি থেকে তুমি হেফাজত করো। ইয়া রাব্বুল আলামিন মৃত্যুর সময় কবরে, হাসরে, পুলসিরাতে, মিজানে আমাদের সঙ্গে দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের সঙ্গে পরিচয় করায় দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাগযিলানা বিহা জামিল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা আ'লাদ দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াতি মিন জামিল খায়রাতি ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।